গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? মধুশ্রী গার্ডেনে আরও একবার স্বাগত জানাই। দেখেছো ভাঙা টব কি অবস্থা? এই ঝড় বৃষ্টির কারণে কিন্তু আমার টবটা পুরো র্যাক থেকে পড়ে গেছে, আর পড়ে গিয়ে কিন্তু এই অবস্থা। এবার এটাকে চেঞ্জ করার পালা। আর ওই কারণেই কিন্তু দেখো টবটা আমার 3 বছর হয়ে গেছে চেঞ্জ করা হচ্ছে না, কারণ ফুল দিচ্ছে সুন্দর আর গাছটাকে শুধু কাটাই ছাটাই করে রেখে দিলেই আমার চলে যাচ্ছিল। এবার তো তাকে একটু নতুন জায়গা দিতেই হবে। এবার দেখো আমি এই গাছের ডালপালাগুলো একটু কেটে নেব মাটিটা চেঞ্জ করার জন্য। কারণ গাছটা অনেকটা চওড়া আছে, সেটাকে রিপোর্ট যদি আমি করে নিই ডালপালা না কেটে, তাহলে গাছটা সুন্দরভাবে তৈরি হবে না, ওই জন্য। আর আমার জানো তো আগের গাছ কাটার কাটারিটা খারাপ হয়ে গেছে, নতুন একটা কাটারি নিয়ে এসেছি, এবার সেটাও খুলতে গিয়ে আমার হালাত খারাপ হয়ে গেছে। সেটাকে গুঁতো মেরে বাড়ি মেরে খোলার ব্যবস্থা করছি, কারণ এতটাই শক্ত, নতুন তো কিছুতেই খুলছে না। তারপরে কিন্তু আমি ধীরে ধীরে সমস্ত ডালপালাগুলো কাটাই ছাঁটাই বাছাই করে একটা লেভেলে রেখেছি, কারণ সেখান থেকে আবার নতুন শাখা পোশাখা বেরোবে, সেগুলো যেন গাছটার আকারটা সুন্দর হয়। কারণ দেখো টবের গাছগুলো না একটু সুন্দর করে গুছিয়ে রাখলেই ভালো লাগে, কারণ অনেক বড় বড় ডাল হয়ে গেলে সেই টবগুলোকে মেনটেন করা খুব খারাপ হয়ে যায়, করতে পারি না মেনটেন ঠিক করে, নাড়ানো টব সরানো খুব অসুবিধা হয়। ওই জন্য আমার ডাল কাটতে একদমই ইচ্ছে করছে না, বড্ডই মন খারাপ করছে, কিন্তু কি করব। আর আমার জানো তো গাছ কাটতে ভীষণই মন খারাপ লাগে, জানি না কেন কাটতে হয়, বিরক্তকর। তারপরেও কিন্তু আমি ডালপালাগুলো কেটে নিয়েছি, কারণ এর ভালোর জন্য। আর তারপর শেষে তো আমি টবটা চেঞ্জ করতে গিয়ে দেখছি একই অবস্থা গাছের, গাছের একই ক্ষতি করছিল ভেতর থেকে। সেটাকে সামলানোর জন্য গাছের শেকড় থেকে মাটি ঝরিয়ে সব কিছু করে ফেললাম। এত খারাপ অবস্থা আমার কোনো গাছের হয়নি, কিন্তু দেখে দেখো গাছটাকে কত সতেজ মনে হচ্ছে না? কিন্তু এরকমই আছে জানো তো, শুধু গাছপালা কেন, মানুষের মধ্যেও আছে, দেখে মনে হবে তোমার কত ভালো, কত ভালোই না বোঝে, কত ভালোই না বলে, কিন্তু অন্তরে বিষ। ঠিক তেমনই আমার এই গাছটার মধ্যে হয়েছে। এই গাছটা উপর থেকে দেখতে এত ভালো সুন্দর, দেখো ফুলও রয়েছে, কুড়ি সমেত কেটে দিয়েছি, কিন্তু গাছের গোড়ায় করেছে উম, পোকার বাসা। পোকা বলতে কাঠপিঁপড়ে আছে না, সেইগুলোকে দীর্ঘদিন পোকা যদি ওইভাবে থেকে থাকে, কাঠপিঁপড়েগুলো থেকে থাকে, গাছটা আমার এমনিই মারা যেত। ভালোই হয়েছে, ওই জন্যই বলে জানো তো, যা হয় ভালো হয়, ভালোর জন্যে হয়। গাছটা নালে এত গাছ থাকতে আমার এই গাছটাই কেন পড়ে গেছে। আর দেখো এই যে একটু একটু করে আমি ভেবেছি মাটিটা ঝরিয়েই নতুন করে রিপোর্ট করি, আর সেই মাটিটা খুঁড়তে গিয়েই দেখছি প্রচুর পরিমাণে পিঁপড়ে। আর দেখো যদিও আমি বিকেলবেলায় কাজটা করছি, কিন্তু তাপের পরিমাণ দেখছো কি পরিমাণে গরম পড়ছে, আর এই গরমে গাছের কাজ করা অসম্ভব হয়ে উঠছে। আর গাছগুলো তো জল যতই দিই না কেন, গাছগুলো যেন একদম তেষ্টায় শুকিয়ে যাচ্ছে। এদেরকে দেখলেও না, তুমি যদি ডেলি গাছের যত্ন করো, তোমার বিকেলবেলা গিয়ে না অস্বাভাবিকভাবে মন খারাপ করবে যে এই কী অবস্থা আমার গাছের হালাত। আর গাছটায় দেখেছো অফুরন্ত শেকড় হয়েছে, এই শেকড়গুলো সমেত কিন্তু গাছটা বসালে গাছটা ভালো হবে না। এই শেকড়গুলোকে ঝাড়াই বাছাই করে পুরো কাটিং করে এ, বসাতে হবে, তাহলেই নতুন করে ফুল দেবে আর নতুন নতুন পাতা আসবে। আর আমি কিন্তু মাটি তৈরি করে রেখেছিলাম, ওই মাটিটা বালতির মধ্যে বসাবো আমি, ওই জন্য বালতির মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি সাইজটা দেখছি যে এই গাছটা এটার মধ্যে রিপোর্ট করা যাবে কি না। আর যত মাটি ছিল সেই মাটিগুলো আমি ঝেড়ে নিচ্ছিলাম, ভাবছিলাম ওই মাটি দিয়েই বসাবো, কিন্তু ওই মাটির মধ্যে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে যে মাটিটা আমি কোনো কাজেই লাগাতে পারলাম না। এই মাটিটাকে রোদে শুকিয়ে পিঁপড়েগুলো সরিয়ে কিছুটা মাটির মধ্যে চুন মিশিয়ে তারপর আমি নতুন গাছ বসানোর চেষ্টা করতে পারি, নইলে ওই মাটিটা আবার খারাপ হয়ে যাবে। দেখেছো কি পরিমাণে পিঁপড়ে, আমি কিন্তু কাজটাই ঠিক করে করতে পারছিলাম না, ভয় লাগছিল যদি কামড়ে দেয়। আর কার পিঁপড়ের কামড়ানো সে কি সাংঘাতিক, যারা এই কাজ করে তারা ঠিক জানে। দেখেছো এত পরিমাণে শেকড় হয়েছে যে শেকড়টা আমি বাড়ি করতে পারছিলাম না। আর তারপরে মাটিগুলো ঝেড়ে ঝেড়ে কিন্তু আমি শেকড়গুলোকে কেটেও ফেলেছি। আর কি বলতো, যেমন বাগানে ভালো দিক আছে খারাপ
দিকও আছে। ভালো দিক যেমন গাছ ভর্তি ফল ফুল, সুন্দর সবজি থাকলে যেমন তোমার মন ভালো লাগবে, সেরকম এরকম কি হবে বলো তো, পোকা আসবে গাছে, মিলিবাগ ধরবে জবা গাছে তো বিশেষ করে। আর এখনই তো সময় গাছ রিপোর্ট করার। আমার যদিও আমি সারা বছরই রিপোর্ট করি, কিন্তু এই সময়টা কিন্তু জবা গাছের জন্য খুব ভালো। কারণ দেখো এখনই জবা ফুল ফুটতে শুরু করবে, তার আগে যদি তুমি নতুন করে কাটিং করে বসিয়ে দিতে পারো, তাতেও তোমার বর্ষাতে নতুন গাছ তৈরি হয়ে যাবে। ওই জন্য কিন্তু আমি দেখো পুরো শেকড় সমেত কেটে ফেলে দিলাম, কারণ এটাকে বসালে গাছটার ক্ষতিই হবে, ভালো কিছু হবে না। আর এটা জানো তো একটা ঝুমকো জবার গাছ, এটা কিন্তু এই বড় বড় পিঙ্ক রঙের ঝুমকো জবা আছে। আর জবা কিন্তু আমার কাছে অনেক রকম আছে, অনেক কালারের আছে, অনেক ভ্যারাইটিস আছে। আর এটা কিন্তু বড় বড় পিঙ্ক কালারের ঝুমকো জবা, আমার কাছে ইয়েলো কালারও আছে। আর এই ফুলগুলো হলে না অপূর্ব লাগে, কারণ চারটে পাঁচটা ফুল হলে গাছ ভরে যায়। আর এগুলো কিন্তু আমার সারা বছরই ফুল দেয়। আর বিশেষ করে পুনা জবাও রয়েছে, যেগুলো একটা দুটো ফুল হলেই গাছ ভরে যায়। আর বাগানের সবচাইতে সহজ গাছ হচ্ছে জবা গাছ, সেটাকে না কোনো বেশি পরিচর্যা করতে হয় না কিছু। আর কি বলতো, যারা নতুন নতুন বাগান তৈরি করবে, আমার মনে হয় কয়েকটা গাছ একদম ইজি গাছ আছে, যেমন জবা গাছ, যেমন লিলি গাছ, যেমন টগর ফুল গাছ, এগুলোর বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না। পরিমাণ মতো জল দিলে আর একবার সুন্দর করে মাটি দিয়ে বসিয়ে দিলেই কিন্তু কমপ্লিট। কি বলতো, ওই জায়গাটায় করতেই পারলাম না, এত পরিমাণে কাঠ পিঁপড়ে হয়েছে যে আমি গাছটাকে রেডি করতেই পারলাম না। বাপ রে বাপ, গাছটা ভর্তি প্রচুর পরিমাণে কাঠ পিঁপড়ে হয়েছে, কালো রঙের যে মোটা মোটা পিঁপড়েগুলো হয় ওইগুলো আমার গাছটাকে তো পুরো শেষই করে দিচ্ছিল। এতটা মন খারাপ হচ্ছিল গাছটা কাটার জন্য যে গাছটা আমি বাধ্য হয়ে কেটে ফেললাম। তো যাই হোক, গাছের আমার মাটি দেওয়ার রেডি। তো আমি গাছে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার গাছটাকে আমি দিন 10 জন্য ছাওয়ায় রেখে দেবো, কারণ এটা রিপোর্টিং হলো তো। আর এর যে শেকড়ের মধ্যে মাটি ছিল সেটাকে আমি পুরোটা ঝেড়ে বসিয়েছি। কারণ কি জানো তো, কারণ আমি দুটো মানে যখন এটা তুলেছিলাম তখন দেখলাম কালো কালো পিঁপড়ে হয়েছে, তো খুলে দেখছি অফুরন্ত পিঁপড়ে হয়েছে, গাছটাকে এমনি নষ্ট করে দিত। তাই গাছের মায়া ত্যাগ করে এটাকে এখন এই হালাত করেছি। এখন এই অবধি, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।